বিভিন্ন ঘটনা ছোট বড় সবখানে কিছু না কিছু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমাদের এই বৃন্দাবন গ্রামে গত দিন তারিখে একটা আনওয়ান্টেড ইনসিডেন্ট হয়েছিল। এ ব্যাপারে যতটুকু হয়েছে খুব খারাপ হয়েছে। এদিকে নিয়ে আমরা যে দুই দৃষ্টি বলবো কিন্তু আমরা একটু বিবেচনা করছিলেন। আমরা সবাই মানুষ কিন্তু দেখতে চেহারাই অন্যরকম হতে পারে, কিন্তু আমরা কিন্তু একসাথে এক জায়গায় বসবাস করি এবং পৃথিবী যতদিন বাচ্চা থাকবো ততদিন আমরা কিন্তু একসাথে থেকে দেখি। তো আমাদের তারা আছেন, ওরা সুন্দর করে আপনাদের আমি এতটুকুই আপনাদের কাছে আশা রাখবো, আমরা আগে যেভাবে চলছি সেভাবে চলবো, বরঞ্চ আগের তুলনায় আরো ভালো করতে পারবো কিনা এই খবর নিয়ে এই অঙ্গীকার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোনো কারণে আমার এই চাম্পাহাট থানা এবং খোয়াই থানা আমরা এরিয়া, আমার মনে হয় চাম্পাহাট থানা থেকে এই বৃন্দাবন যাত্রী আসতে এই কাছে বলে মনে হয়। সেটা আমি যে সময় মোবাইলে আসি বা মোবাইল পাঠাই, আমি আমার সাথে বলে দিই বৃন্দাবনকার পর্যন্ত আপনারা ব্যবহার করেছেন। আমার থানা তার থানা এমন না, আমরা থানা আলাদা হইতে পারে কিন্তু ডিস্ট্রিক্ট তো এক, আমাদের এসডিপিও এক, এসপি এক, শেষ পর্যন্ত আমরা আমাদের সব এই থানার সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট সব মিলেই একটাই ডিসি। তার মানে এই থানার কাজ আমার ওই থানার কাজ কাজে এই আমি চিন্তা করি এবং যতদিন আশা রাখবো আমি এই কাজটিকে আমি চালিয়ে যাবো। আপনাদের যারা আছেন আমাদের ফোন করবেন, কথা বলবেন, সুখী দুঃখে জানাবেন, এই আশাটুকু এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য না। আমরা সবাই যে আইটেম সবাইকে ধন্যবাদ এই শান্তি আমরা আমাদেরকে যারা যারা আছে মানুষেরা কিছু না তারা আমার বন্ধু তারা দিতে দেখবো কেউ যেন অতিরিক্ত না কিন্তু আমরা মিলামিশে সব ঠিক একদম ঠিক। নির্বাচন আগ পর্যন্ত নির্বাচন রেজাল্ট দেবে আজ পর্যন্ত সব ঠিক, রেজাল্ট দিচ্ছে এদিকেও ঠিক, এরপর দিকে এর নিয়ম না হয় কেউ না হয় এদিকে একশো বছর আইব দেখবো আমরা আইব না হয় কয়েকটা প্রধান আছে উল্টা উল্টা কিন্তু কয়েকটা সবাই ভ্রমণ লাগে সবাই সামনে এইটা মাথা থাকে। তাহলে আমি আমার আজকে সাথে ভিডিও বাড়ি গেলাম না সবাই জন্য মাথা চাই যে না সবসময় একসাথে থাকতাম, সবসময় একসাথে চলতাম, জীবন রক্ষা সবাই রাখতাম, সবাই যদি ঘটনা আবার কালকে ভালো লাগে সবাই রক্ষা রাখি যে আমরা শান্তি করছি, আমরা যেন আর অশান্তি না সবাই এলাকার থাকছি সব জায়গায় আমাকে অনুষ্ঠিত করে গেছে মাথা মাথা গেছে তার প্রতিটা আমরা সবাই মিলে জাতির সব মিললে কেমনি প্রতি রাখে তা তুমি বুঝতে খুব প্রতি তা তো নিয়ম তাহলে আমরা প্রতিটা পাই সবাই মিললে যে আমি বলতাম না সবাই মিললে যেহেতু একজন সামনে আছে এই কারণ আমি করতে
কিন্তু তার ক্ষতিপূরণটা পায় আর এবার যতক্ষণ একটা নিরাপত্তা যারা তাকে করবে আমি কথা বলছি না আপনাদের কথা বলছি সবসময় এটা স্থায়ী কেন দিনে মনে ভালো কারণ এটা দুদিন পর পরে এটা একটা সমস্যা হয়ে যায় লাগাই দিয়ে জায়গা লাগাই দিয়ে এটা একটা সমস্যা সৃষ্টি হয় তাহলে কোনো স্থায়ী ক্যামেরাটার জন্য সবসময় হয় আমরা অনুসারের সাথে কথা বলছি যখন আপনারাও চেষ্টা করবেন যে মোবাইল যায় জন্য স্থায়ী ক্যামেরাটা থাকলে সমস্যার আমার সমাধান সমস্যার সমাধান আমি যাই অনুরোধ রাখবো জন্য সাহায্য করবো না পাই এমনি পাইবে না পাইবো আপনারা জেনে চিন্তা করেন আর বাইক দিয়ে বই থাকতে যায় বাইক দিয়ে যা যা এলাকা বাসে এলাকা সবকে বুঝাই যে সাহায্য করে গেছি সাহায্য করে দিত মিলামিশে থাকছি সবাই আইপি বল যাইপি বল সবই সব কিছু করছে আমার কথা এই কথাগুলো আমি বলতে আমরা আইবেন আমরা আইলে তো আমরা মানে মিল থাকবো এরপরে হইব কিন্তু কারোর ক্ষতি করে কেউ লাভ হইতো না কারো ক্ষতি হইব আমরা কিন্তু আরো উন্নয়নের মধ্যে পিছিয়ে যাব এইটাই চাই সবাই এই এলাকারে মানে বয়স্ক এরা মানে আমরা যারা অভিভাবক বা যারা এলাকার সবাই মানে শিক্ষিত মানুষ আমরা সব মিলিয়া যাতে এলাকারে কিভাবে ডেভেলপ করানো যায় এটা আমরা কিন্তু চেষ্টা করুন লাগবো তোমার ভুল আমার ভুল এটা করলে তো আর কোনো সমাধান নেই সবাই তো ভুল হইতে পারে সবাই তো হইতেও পারে ঠিক নেই তাই আমরা এটাই চাইবো যে আগামী দিনে যাতে এই বৃন্দাবন ঘাট কি শিগরি বাজার কি তোলা শিক্ষক বাজার সবাই জায়গা যাতে আগে যেভাবে চলছি এভাবে যদি করে যাইতে হইব এই কথা আশা বিশ্বাস রাখি আমার যা অল্প কথা তো শেষ করছি সবাইকে নমস্কার তোমরাকে হামবাই আমরা আমাদের সবাই বলেছি যে আমরা প্রত্যেকটা সময় আমরা গুরুত্বপূর্ণভাবে দেখেছি ছোটবেলা থেকে আমাদের এই এলাকায় জাতি জনজাতি প্রত্যেকেই আমরা মিলিতভাবে রয়েছি চেবড়ি বাজারে হোক ঘাটবাজারে হোক তুলাশিগর বাজারে হোক প্রত্যেকটা সময় আমরা মিলিতভাবে রয়েছি কিন্তু দু একজন সেটা জনজাতি বলুন কিংবা বাঙালিদের মধ্যে বলুন দু একজন কুচক্রী রয়েছে যারা নির্বাচনের পরে সক্রিয় হয়ে যায় প্রত্যেকটা জায়গায় কিছু কুচক্রীরা রয়েছে সমাজদ্রোহীরা রয়েছে তারা সক্রিয় হয়ে যায় তাদের কারণে সমাজের প্রত্যেকটা মানুষকে বুঝতে হয় সেই দিকটা আমি অনুরোধ করব সেটা আমাদের এই চেবড়ি এলাকার উপপ্রধান এখানে উপস্থিত রয়েছেন পূর্ব চেবড়ির উপপ্রধান রয়েছেন আমাদের খগেশ ভাই রয়েছেন যারা তুলাসী করে আমাদের বাঙালি ব্যবসায়ীরা যায় বা পূর্ব চেবড়ি বাজার বা চেবড়ি বাজারে জনজাতি ভাইয়েরা আসে তাদের নিরাপত্তার ব্যাপারটা বা তাদের সুরক্ষার ব্যাপারটা তাদের মধ্যে যাতে কোনো অনভিজ্ঞত ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাইকে দায়িত্ব নিতে হবে কারণ আগামী সোমবার দিন আবার তুলাসীগর বাজার আছে সেই বাজারে চেবড়ির ব্যবসায়ীরা পূর্ব চেবড়ির ব্যবসায়ীরা যাবে যে সেখানে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে বা কোনো ধরনের ইনসিডেন্ট না ঘটে সেটার জন্য আমি খগেশ ভাইকে বলবো যে দায়িত্ব সহকারে যেহেতু উনি এই এলাকার সমাজসেবী সেই এলাকার দায়িত্বটা ওনাকে নেওয়ার জন্য এবং আমি এই এলাকার উপপ্রধান কিংবা চেবড়ি এলাকার উপপ্রধান তাদেরকে অনুরোধ করবো যে আমাদের জনজাতি ভাই বোনেরা যাতে এই এলাকায় এসে নিরাপত্তাহীনতায় যাতে না ভুগে সেদিকটা আপনারা নজর দেবেন যাতে প্রত্যেকটা মানুষ আগে যেভাবে চলতো আমরা ছোটবেলায় যেভাবে দেখতে হবে বৃন্দাবন ঘাট কিংবা চেবড়িতে যে একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ ছিল বিগত কিছুটা সময় আমরা 2018 আগে আমরা দেখেছি তৎকালীন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন সময় জাতিগত একটা বিদ্বেষ তৈরি করেছে রাজনৈতিক কারণে জাতিগত বিদ্বেষ তৈরি করেছে সেই কারণে এলাকার পরিবেশ কিছুটা নষ্ট হয়েছিল কিন্তু 2018 সনের পরে আমরা দেখেছি সেই সম্প্রীতির বাতাবরণটা আবার তৈরি হয়েছিল কিন্তু এই নির্বাচনের পর আবার ওই সমস্ত কুচক্রীরা আবার সক্রিয় হয়ে উঠেছে তারা আবার জাতি জনজাতিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে আবার রাজ্যের পরিস্থিতি উশৃঙ্খল করার চেষ্টা করছে সেই দিকটায় আমি যারা আমরা সমাজের নাগরিকরা রয়েছে যারা আমরা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে যে এই ধরনের কোনো পরিস্থিতি আমরা বরদাস্ত করবো না এই ধরনের কোনো উস্কানিমূলক কেউ যদি বক্তব্য রাখে কিংবা কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব রটানোর কেউ চেষ্টা করে সেগুলি আমরা শক্ত হাতে প্রতিরোধ করব যেমন আমরা বিগত 3 তারিখের ঘটনার পর আমরা দেখেছি অনেকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করে ছড়িয়ে দিয়েছে জনজাতিদের কাছে বলেছে যে বাঙালি এলাকা থেকে কিছু লোক জড়ো হয়েছে আক্রমণ করার জন্য
আবার বাঙালি এলাকাতে একটা বাঙালি একটা ভয়েস রেকর্ড করে ছেড়ে দিয়েছে যে জনজাতিরা আসছে আক্রমণ করার জন্য। এরকম ভাবে একটা গুজব রটিয়ে এলাকার পরিস্থিতি একটা মানে মানে একটা বিশ্রী একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা দেখেছি জনজাতি ভাই বোনেরা রাত জেগে পাহারা দিচ্ছে কোথাও, আবার আমরা দেখেছি শান্তিনগর কৃষ্ণরা বা রামচন্দ্রঘাট সবাই বাঙালি ভাইয়েরা সেখানে পাহারা দিচ্ছে, অথচ কোনো ধরনের ঘটনাই সেখানে ঘটেনি বা জনজাতি ভাইয়েরাও আক্রমণ করার জন্য তৈরি নয় বা বাঙালি ভাইয়েরাও আক্রমণ করার জন্য তৈরি নয়। কিন্তু কিছু একটা কুচক্রীরা সেটা ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। সেই জায়গাটায় আমাদের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র প্রশাসনের আশায় যদি আমরা বসে থাকি, প্রশাসনকে আমরা যদি সহায়তা না করি, তাহলে প্রশাসনও কিছু করতে পারবে না। তাই আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যাতে আমাদের এলাকার শান্তি সম্প্রীতি আমরা যাতে বজায় রাখতে পারি, সেই দায়িত্বটা কি জাতি কি জনজাতি প্রত্যেককেই নিতে হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না। আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমি যতটুকু পারা যায় আমার তরফ থেকে যতটুকু পারি আমি শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবো। সেদিনের ঘটনায় আমিও আসার জন্য, যাতে কোনো ধরনের বড় ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আমি আসার জন্য আসছিলাম, আমার উপপ্রধান সঙ্গে ছিল। কিন্তু যাই হোক আমি আমাকেও বাড়ি খেতে হয়েছে পুলিশের, যাতে কোনো ঘটনা না ঘটে এসেছিলাম। তাই বাড়ি খেয়েছি বড় কথা না, কিন্তু আমরা চাই যাতে কোনো ধরনের পরিস্থিতি খারাপ না হোক, আবার যাতে আমরা মিলিতভাবে থাকতে পারি। আমি বিশেষ করে খগেশ ভাইকে অনুরোধ করবো যাতে এই ব্রিজের পর থেকে সম্পূর্ণ দায়িত্ব খগেশ ভাই নেয় এবং ব্রিজের এই পাশটায় আমরা যারা রয়েছে আমাদের সমাজসেবীরা কিংবা যারা জনপ্রতিনিধিরা রয়েছে, আমি সহকারে আমরা এদিকটার সুরক্ষার দায়িত্ব আমরা দায়িত্ব সহকারে নিচ্ছি, যাতে কোনো ধরনের জনজাতি ভাইদের বিক্রি হোক কিংবা কোনো ধরনের খারাপ আচরণ হোক সেটা যাতে না হয়, সেটার দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে দেখব। আর ওই পাশটার দায়িত্ব খগেশ ভাই কিংবা যারা এখানে অন্যরা রয়েছেন সেটা আপনারা দেখবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আজকে এখানে গত 3 তারিখ অপ্রীতিকর ঘটনা নিয়ে যে একটা কোঅর্ডিনেশন মিটিং, ওই কোঅর্ডিনেশন মিটিংয়ে উপস্থিত এসডিএম স্যার, 2 বিডিও সাহেব, 2 ওসি সাহেব, তারপরে জনপ্রতিনিধি, সমাজসেবী এবং সর্বোপরি এই অঞ্চলে জনজাতি বাঙালি সব অংশের যারাই এখানে উপস্থিত আছেন, যারা আমরা কথা শুনছি, সবাইকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মিটিংটা বা এখানে জমায়েতের কারণটা আমরা মোরলের সবাই জানি। আগে যারা বক্তা আছেন তারা সবাই ডিটেলস একদম বিস্তারিতভাবে আলোচনা করছে। এটা নিয়ে কেউ মনে কোনো সংশয় নাই। কিন্তু আমরা যদি নিজেরা একটু ইন্ট্রোস্পেকশন করি, মানে নিজেরা যদি একটু আলোচনা করি নিজের মধ্যে, যে ওই 3 তারিখের আগে পর্যন্ত তো এরকম পরিস্থিতি হচ্ছে না, যে এরকম আয়াজিরা বইয়া এসবিআই, এসবিপিও, সিবিপিও সবাই বইয়া শান্তির আপিল করে। 3 তারিখের আগে কিন্তু এত বড় ইলেকশন এত কিছু হয়েছে। আমি তো এখানে 2 বছর হয়েছে আইছি। এখানে কিন্তু আয়া আমি শুধু একদিন রাত্রে শুধু মনে আছে বইয়াসীরা বাজারে বইয়া আলোচনা করে গেছিলাম, ওই যে ইলেকশনের অনেক আগে। এছাড়া কিন্তু এই বাজারে এদিকে জনজাতি ভাই বোনের বাস, এদিকে বাঙালি ভাই বোনের বাস। আমি জনজাতি বাঙালি এই শব্দটা ইউজ করতাম না। এদিকে এক ধরনের মানুষ, এই এক গোষ্ঠীর মানুষ, সেদিকে আমরা কিন্তু মিলামিশে সেরে একদিন আমরা এখানে আসতাম, করা ভালো লাগে। কিন্তু 3 তারিখের পরে কেদিকে এমন হচ্ছে আমরা এখানে আইয়া বলছি, ওই ব্যাপারটা আমরা একটু নিজের একটু কোয়েশ্চেন করা আমার মনে হয় দরকার। ওই দিন কিন্তু সব কিছু নর্মাল আসতো, সব কিছু বাজার টাজার সব কিছু নর্মাল। 2 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, 24 ঘন্টা গেছে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই। দুপুরের পরটাতে এরকম কি হয়েছে যে আজকে ওই জিনিসটা আমরা এরকম ভাবে বড় লাগবে। এলাকার নর্মাল যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি এটা ডিস্টার্ব হয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা পরীক্ষার্থী আছে পরীক্ষার্থীরা
সমস্যা হইতেছে। এই জিনিসটা যদি আমরা পর্যালোচনা করি, দেখুন যে শুধুমাত্র কয়েকটা ছেলে, শুধুমাত্র কয়েকটা অ্যান্টি সোশিয়াল এলিমেন্ট, হাতে গোনা কয়েকজন, বরঞ্চ আমি কোনো ওই দিনকে ম্যাক্সিমাম 10 জনের বেশি আসতো না আমার। ওই 10টা মানুষের লাগিয়া, ওই 10টা অ্যান্টি সোশিয়াল এলিমেন্টের লাগিয়া আজকে আমরা এদিকে হাজার হাজার মানুষ, এদিকে হাজার হাজার মানুষ, এতটি ব্যবসায়ী গোটা বাজার, ওইদিকে হাজাঙ্গা বাজার, গোলটিদা, এদিকে আমার বৃন্দাবন ঘাট, সেফরি, হাজার হাজার ব্যবসায়ী, হাজার হাজার মানুষ, হাজার হাজার পরীক্ষার্থীর অসুবিধার সম্মুখীন হতে হইতেছে। এদিকে আমরা দায়িত্ব হয় না যে এই 8-10টারে খুঁজে বাইর করা হয়, ওই 8-10টা কেডা, ওই 8-10টার দায়িত্ব আমরা যারা গ্রামের মধ্যে বয়োজ্যেষ্ঠরা আছি, যারা আছি, তারা নিয়ে নেওয়া, ওয়ার্নিং দেওয়া। যদি ওয়ার্নিং দিয়ে তাদের পক্ষে না হয়, তুলে দেন না আমার কাছে, আপনারা দিতেন না, আপনারা দেন না। এবং এই তারাও নিয়েছিল ভবিষ্যৎ আবার এগো, এবং আবার আমরা এরকম ভাবে এটা মিটমাট করব। ওই ব্যাপারগুলি আমরা পর্যালোচনা দরকার। এই জিনিসগুলির মধ্যে আমরা যদি না করতে পারি, আইডেন্টিফাই করে, সেটা যদি আমরা আজকে আপনারা সাহায্য করার লেগে সব জায়গার মধ্যে সাহায্য করি। কোনো ঘটনা ঘটলে ওই ঘটনার মধ্যে যদি ইনভলভ না হয়, আমরা অ্যাপ্রোচ করলে আমরা 2 হাত খুললে আপনারা সাহায্য করি। ঠিক আছে, এমন মনে হয় না লিগ্যাল পারভিউর মধ্যে থাকছে, যা যা করার আমরা করে দেব, এতটুকু আশ্বাস আমরা দিই। আর ত্রিপুরা পুলিশ যথেষ্ট পিপল সেন্ট্রিক, মানে কমিউনিটি সেন্ট্রিক। আমরা কমিউনিটির লইয়া পুলিশিং করি। আমরা ইউপি, বিহার, এমপি ওই সমস্ত পুলিশ ফোর্সের মতো না। ওইখানে আগে গিয়ে অ্যাকশন করব, ওইখানে কোন লেভেলের মানুষ কখনো দেখে না। আগে গিয়ে অ্যাকশন, আগে গিয়ে ইয়ে করবো, পরে দিয়ে কথা। আর আমরা এখানে যখনই কোনো ঘটনা ঘটে, আমরা প্রথমে ওই এলাকার প্রধান, উপপ্রধান, যারা নির্বাচিত আছে, যারা আমরা চিনি, যার সঙ্গে কথা কই, পুলিশ তারা করি, ফোন করি, দাদা আপনার এলাকাতে মনে হইতেছে, ঘটনাটা একটু দেখেন। তখনও দেখা যায় কন্ট্রোল না। তখন কি হয়? তখন পুলিশ তার নিজের সত্তাতে আইয়ে, নিজের অস্তিত্বে আইয়ে। ওই দিনের ঘটনাটা চিন্তা করেন আপনারা একটু। 8-10টা ছেলেরা লেগে আমরা হিউজ পরিমাণ এখানে সিএপিএফ আনা লাগবে। আপনারা কি ভাবেন ওই পরিস্থিতিতে আমরা নর্মাল থাকুন? ওই দিন আমরা ফায়ারিং করানোর মোডেও আসলাম, সামনে যে অ্যাটাক লইলে তার ওই পরিস্থিতি কন্ট্রোলের লেগে আমরা যে ফায়ারিং পর্যন্ত করলাম, এতটুকু অর্ডার উপর থেকে আইছে। কার লেগে? ওই 8-10টা এলিমেন্টের লেগে। ওই 8-10টা এলিমেন্টও এই অত্র এলাকা এলিমেন্ট অনেক, কোন দিকে এদিকেও এলিমেন্ট থাকবে, এদিকেও এলিমেন্ট থাকবে। আমি কোনো একদিকে হইতেছি না, ওইদিকেও 8-10টা এলিমেন্ট থাকবে, এদিকেও এমন এলিমেন্ট থাকবে। যারা কাজ হইতেছে এটা ঘটনা করছে তো আবার এরপরে গিয়ে সে কি তোরা করতেছ, গুজব করাইতেছ, এই এদিকে আয় নিতেছে, এদিকে আয় করতেছে, এদিকে আয়। আরে কি আশ্চর্য! এই ব্যাপারগুলি প্রতি আমরা সবাই ছোট থেকে সমাজের ছোট এলিমেন্টটা থেকে শুরু করে উপরের এলিমেন্ট, মানে নিচের যে একটা যুবক, ছোট যুবক, ওই যুবক থেকে শুরু করে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বড় যে লোকটা আছে, সবাই এই জিনিসটার প্রতি দায়িত্ব নিতে হবে। যদি এই গ্রামের যে একটা খবর ছড়ায়, তারা রিয়াক্ট করতে হবে, রিয়াক্ট করে এরকম কিছু হয়েছে না। যে অঞ্চল থেকে সব ছড়াইব, যে অঞ্চলের এগেনস্টে ছড়াইব, তারা সঙ্গে সঙ্গে কথা কইব, দেখো ভাই এমন এমন একটা ছড়াইত আছে, তোমরা দেখো, আমরা দেখো, এটা যাতে ফার্দার না হয়। আর যদি এদিক থেকেও আগুন লাগাই, এদিক থেকেও আগুন লাগাই, এটা কন্ট্রোল করা কখনো সম্ভব হতো না। এই ব্যাপারগুলি আমরা আজকে বুঝতে হবে। এবং আজকে আমরা এই যে আলোচনা, এই আলোচনা থেকে এই আলোচনাটা নিয়ে ওই গ্রুপের মধ্যে আপনারা যে জায়গায় যুবক গ্রুপ, এবং এটা আমরা বড়রা কিন্তু কেউ করি না। এই সমস্ত কাজের মধ্যে আমরা বড় যারা নেতৃত্ব আছি, আমরা কিন্তু কেউ কোনোদিন এটাকে সাই দিই না। তিনি সকেশ বাবু, শ্যামল বাবু এটাকে সাই দেয়, কেউ দেয় না, কেউ দিত না। দিতেছে কার একটা গ্রুপ আছে, সার্টেন গ্রুপ 18 থেকে, এখন তো কোনো 18ও না, 16,
16 থেকে 30-এর মধ্যে এরকম একটা গ্রুপ আছে, উচ্ছৃঙ্খল গ্রুপ আছে। এটারে আপনারা সবাই আইডেন্টিফাই করেন। এটা আপনার সমাজে আছে, আপনার লোকই আছে, আপনার বাড়িতে আছে তারা। এটি আপনারা আইডেন্টিফাই করেন, এটি আইডেন্টিফাই করে তারারে নতুন নতুন কাজে নিজের জীবনটারে বানানে লেগে তাদের উৎসাহিত করেন। এখানে আরো কিছু ইস্যু আছে, ড্রাগ ইস্যু আছে, মদ ইস্যু আছে। এগুলি এগেনস্টে আমরা বরাবর সচেষ্ট। আমরা সাহায্য করেন যদি মনে হয় এই ছেলেটা ড্রাগ খেয়ে সে করতেছে, আমরা সঙ্গে কমিউনিকেট করে আমরা দিয়ে ডিকশন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করব। এনডিপিএস কেসের মধ্যে একদম স্পষ্ট আছে যে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ড্রাগ এডিক্ট বা কোনো ড্রাগ পেডলার কাছ থেকে কমার্শিয়াল কোয়ান্টিটি ততক্ষণ পর্যন্ত ওই ড্রাগ এডিক্ট বা ড্রাগ পেডলারে আমরা ক্রিমিনাল হিসাবে গণ্য করতাম না, তারারে তখন আমরা রোগী হিসাবে গণ্য করি। সুতরাং যদি কেউর বাড়ির মনে হয় যে আমার বাড়ির ছেলেটা ড্রাগ খেয়ে মদ খেয়ে উৎপাত করতেছে, ইজ এ ডিজিজ পারসন, সে রোগী, তার ট্রিটমেন্ট দরকার, আইডেন্টিফাই করে। ডি অ্যাডিকশন সেন্টার আছে, আগরতলা সাইকিয়াট্রিক সেন্টার আছে, তো করতেই বলে আপনারা কন্ট্রোল করতে পারতেন না। সমাজে এরকম অহরহ প্রবলেম হইব, আর অহরহ প্রবলেম হইলে বারবারে পুলিশে এরকম আপনি কত কন্ট্রোল করবেন। ক্যাম্প আমরা এখানে বসাই দিলাম, এখানে অলরেডি ক্যাম্প আছে, ক্লিয়ার ক্যাম্প আছে, এখানে স্ট্রেংথ বাড়াই দিলাম, পার্মানেন্ট ক্যাম্প দিলাম। কিন্তু কি গ্যারান্টি আছে এখানে এসে কালকে আবার দুইটা তিনটা ছেলের মধ্যে উচ্ছৃঙ্খল এসে আবার এই ঘটনা ঘটনা। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন আপনারা? সবাই শুনছেন, বিখ্যাত পপ ডান্সার, তাই না? আপনারা যারা কিছুদিন ধরে আপনারা হয়তো যে সমস্যার মধ্যে ভুগছেন এটাকে নিরসনের জন্য যারা উপস্থিত হলেন সবাইকে প্রথম আমি মহকুমা প্রশাসনের তরফ থেকে অভিনন্দন জানাই। আপনারা আমাদের খুব স্বল্প নোটিশে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। তো এখানে বিস্তারিত সবই আলোচনা হলো। আমরা জানি আমাদের ভারতবর্ষ হলো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমরা সবাই জানি। এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নির্বাচনে আমাদের 5 বছর পর পরে আমাদের নির্বাচন হয়। এটা ধরুন আমাদের লোকাল বডি নির্বাচন হতে পারে, পঞ্চায়েত নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচন, ধরুন আমাদের বিধানসভা, লোকসভা, সবগুলো নির্বাচনে আমাদের 5 বছর পরে পরে হয়। যেমন আগামী বছরে আবার আমাদের লোকসভা নির্বাচন, তার বেশি দিন নেই। এরকম তারপরেও ধরুন আমাদের আবার পঞ্চায়েত নির্বাচন হবে, তারপর আমাদের ধরুন ভিলেজ কমিটি নির্বাচন, এডিসি নির্বাচন, এগুলি থাকবে। ওই জায়গাতে আমাদের যদি এরকম যদি আমরা দেখি বলে আমাদের নির্বাচন যেহেতু 5 বছর পরে পরে হয়, আমরা এরকম একটা আমরা সমস্যা করব, করার পরে আমাদের এখানে আমরা এরকমভাবে শান্তি মিটিং করবো, তারপর আমাদের ব্যবসা করবো, এগুলি কিন্তু আমরা যারা এখানে উপস্থিত, যেটা আমাদের এসডিপি সাহেব আমাদের বিদ্যুৎ সাহেব বলছিলেন, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। কারণ নির্বাচন কিন্তু প্রত্যেক বছরে থাকবে। তারপর ধরুন আমাদের আমরা 16 তারিখ নির্বাচন করলাম, 2 তারিখ গণনা হলো, তারপর আবার 15 বছর ধরুন আবার এপ্রিল মে মাসে লোকসভা নির্বাচন। ওই জায়গাতে আমার মনে হয় আপনারা সবাই এখানে সবাই এক বাক্যে যেটা আলোচনা করেছেন, যেটা হলো আমাদের নিজেদের মধ্যে যে আমাদের যে ব্যবসা হোক, যারা আমরা নিজেদের বাড়ি ঘরে যারা ছিলাম, এটা যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি, এটার জন্য আজকে এখানে সবাই করতে পারবো। এটার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে আবারও ধন্যবাদ। আপনারা সবাই খুব সুন্দরভাবে এখানে অংশগ্রহণ করেছেন।